সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার পাশে দেখতে পাচ্ছেন স্বপ্ন। স্বপ্ন, সালাম দাও। আসসালামু আলাইকুম। বাহ, স্বপ্ন। সম্মানিত দর্শক, স্বপ্নর সালামটা কিন্তু আপনারা ভালো করে নেবেন। স্বপ্ন আজকে আমাদের দ্বিতীয় সেশনে আসলো। আজকে স্বপ্নর কি কি কাজ ছিল এবং কি কি করিয়েছি সেটা নিয়ে কথা বলবো, তাই না স্বপ্ন? জি স্যার। হ্যাঁ, স্বপ্নকে আপনারা অনেক ভালোবাসবেন, কারণ স্বপ্ন আমার বড় গুরুত্বপূর্ণ একজন ক্লায়েন্ট। কারণ স্বপ্ন আমাকে অনেক ভালোবাসে, তাই না স্বপ্ন? জি স্যার, অনেক ভালোবাসি স্যার। হ্যাঁ, আমাকে সে অনেক ভালোবাসে। আমার কাছে সে আসলেই তার মন ভালো হয়ে যায়, তাই নাকি? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আজকে স্বপ্ন কে? স্বপ্ন, তুমি আমাদের দর্শক যারা আছে তাদেরকে বলে দাও তো আজকে কি কি কাজ করছি বলো। আমি ডায়াবেটিস আর পেশা মাপে এগুলো আমরা স্যার কাছে শিখতেছি। হ্যাঁ। তো আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ। এগুলো আবার আসলাম স্যার কাছে শিখতে। তো স্যার আমার শিখিয়ে দিব। ইনশাল্লাহ আমরা সবাই পারবো। আমরা দোয়া চাই, ইনশাল্লাহ দিয়ে পারবো আমরা। আচ্ছা, তো এতদিন তোমার মনে কি ধরনের একটা স্বপ্ন ছিল যে আমার টেনশন গুলো, যে আমার টাকা না, এটা সেটা, এটি বলো যেটি আমাদের বলছো আগে। ওইটা তো আমার টাকা প্রয়োজন, আমার ইনকাম করার জন্য আমার মানে পরের বছর আমার ভবিষ্যৎ ইনকাম মানে আমি চলাফেরা করতে পারবো ভালোই, মানে ইনকাম করে খাইতে পারবো। এটা আমার সব দায়িত্ব নিতে হইব। এটা আমার সব কিছু আমার মানে পরিশ্রম করতে হইব, অনেক কষ্ট করতে হইব। তো এইটুকু। আচ্ছা, তখন এটা যে এখনই তুমি চিন্তা করতেছো, হ্যাঁ, জি এখন স্যার। থেকে এত বেশি তুমি চিন্তা করতেছো যে স্বপ্ন এখন থেকে তার জীবন নিয়ে চিন্তা কি ধরনের, বলো, বলবো কিছু না, বলো। আচ্ছা। সে জীবন নিয়ে চিন্তা করে, তার যদি অসুস্থ হয়, সে অসুস্থ হইলে সে কিভাবে চলবে, তার টাকা ইনকাম লাগবে, এবং তার বাবা মা যদি চলে যায় পৃথিবী ছেড়ে, তাহলে তো একা হয়ে যাবে, তার ভাই তাকে দেখাশোনা করবে না, তার বোন তাকে দেখাশোনা করবে না, তখন সে একা হয়ে গেলে তার টাকা কোথায় থেকে আসবে, এই চিন্তাগুলো সবসময় তোমাকে করে। জি স্যার। যার জন্য স্বপ্নর ঘুম আসতো না। এখন স্বপ্ন একটু কিছুটা হইলো আগে থেকে ঘুম আসে না, চিন্তা করতেছিলাম খালি চিন্তা করে সে এটা। তো হ্যাঁ। ওই দিন যে সেশনে আসলা, তারপরে বলে দিলাম, হ্যাঁ। এরপর থেকে আজকে যা যা বলে দিলাম, এখন এইগুলি করলে তোমার কি ভালো লাগবে মনে হচ্ছে? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। এখন তোমার চিন্তাটা একটু কিছুটা কম লাগবে তো? জি স্যার। আমরা সবকিছু করব, এটা সময় মতো করি। সময় মতো করবে, যুদ্ধ করলে অবশ্যই আমি পাওয়া যা যাবে। যা বুঝাইলাম তুমি কি বুঝতে পারছো যে সময় করে করতে হবে? বলো বলো, দর্শকদেরকে বলো আমি কি বুঝাইছি বলো। আমরা বলছিলাম যে পরিশ্রম করতে হইব, ইনকাম করতে হইব। হ্যাঁ। আমরা পরের বছর আমরা অসুস্থ হয়ে লাগা, হ্যাঁ। আমরা কি করতে হইব, আমরা নিজে ইনকাম করে চলতে হইব। ইনকাম কি হঠাৎ করে করা যায়? না, হঠাৎ করে করা না, দেরি হলে সময় হলে করা যায়। হ্যাঁ, তো আমি এটার জন্য এক্সাম্পল কি দিছিলাম, ঘরের সাথে কি তুলনা করছিলাম? ওই যে আমরা কইছিলাম যে লাল রং কি কালো রং, হ্যাঁ। এই কালো রং কইছিল কালো, লাল, হলুদ, হ্যাঁ। নীল ছবি দিয়ে দেয়। আচ্ছা, আর আমরা যদি খুব তাড়াতাড়ি ইনকাম করার জন্য চিন্তা ভাবনা করি এই বয়সে, তাহলে কি ভালো হবে না। তাহলে কি করতে হবে? একটা ঘর যেমন আস্তে ধীরে তৈরি হয়, ঠিক তেমনি ইনকাম করার জন্য কিছু প্রস্তুতি আছে। সেই প্রস্তুতি তুমি এখন গ্রহণ করতেছো, তাই না? তো ইনকামটি তুমি পরবর্তীতে আস্তে আস্তে তুমি ইনকামগুলো বাড়াবা। এখন তুমি চিন্তা করবা যে কিভাবে ব্যবসা করা যায়, কোন ব্যবসাটা করবো, এতটুকু চিন্তা তুমি ইনশাআল্লাহ যা যা করবা ব্যবসা তুমি, করব। তাই না? জি কিন্তু স্যার। এখনই আমরা এত চিন্তা করব না। চিন্তা করব না। রাইট, এটা আর এখন বললাম যে ঘুমের জন্য কি কি এক্সারসাইজটা করাইছি একটু বলো তো। ঘুমের জন্য মানে খাবার খাই কম, হ্যাঁ। আর কিছু মানে মাঝে মাঝে চিন্তা করি, বেশি সব সময় করি না। আচ্ছা, তো আমি এক্সারসাইজ কি দিছি, কি কি করাইছি আজকে? হাতে, চোখে, এরা চোখে জিম করেছে, মানে ব্যায়াম শিখেছে, মানে চোখ মানে শিখা। আর কি যে বলো বলো, পরে শ্বাস নিয়ে যাও, শ্বাস নাও, হাতে যে যেরকম করে শিখা। আর শ্বাস, কান শ্বাস নাকে, শ্বাস নাক দিয়ে হক দিয়ে নতো দেখো তো কুবি নিছো তুমি। হ্যাঁ, পরে আস্তে আস্তে ছাড়ছে, আস্তে আস্তে ছাড়ে। হ্যাঁ, আমরা এটাও শিখাইছি, তাই তো? এগুলি কখন করতে বলছি? ঘুমের আগে তো করতে বলছি। ঘুমে আগে কথা বলছি। আচ্ছা, আরেকটা কি কাজ দিছি তোমার আজকে? হোমওয়ার্ক দিছি। খাবারে আমরা খাবার দেওয়া করে আমার মার সাথে খাবার দিব, আমরা খাবার দেওয়া করে আমরা প্লেট নিবো, প্লেট দিয়ে প্লেট দিয়ে শুয়া, তারপর সুন্দর করে শুয়া দিব। হ্যাঁ, এতদিন স্বপ্ন খাওয়ার পরে প্লেটটা তার মা ধুইতো, কিন্তু আজকে থেকে স্বপ্ন একটা কাজ দেওয়া হয়েছে। সেই কাজটা কি? যে স্বপ্ন যে প্লেটে ভাত খাবে, সেই প্লেটটা স্বপ্ন কিন্তু গুছিয়ে রাখবে, স্বপ্নই ধুয়ে রাখবে, তাই না? এটা তুমি করবা না? এইটা কাজটা করে তুমি আমারে কিভাবে পাঠাইবা? আমি ভিডিও করাবো, আমি খালাবাসি দিয়েছি, সবকিছু দিয়েছি। প্লেটটা জোয়ানোর পরে আমি ভিডিও করে স্যার কাছে হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়ে যাম। হ্যাঁ, স্বপ্ন আবার এটা এভিডেন্স হিসাবে আমারে মেসেজ
ভিডিও আকারে মেসেজ করে পাঠাবি যে সে এই কাজটা করছে, আজকে থেকে তার এই কাজটা হোমওয়ার্কটা আমরা শুরু করছি। আর আরেকটা প্র্যাকটিস করাইছি স্বপ্ন, ভুলে গেছো বোধহয়, মনে নাই? তোমার আম্মুকে এখানে চোখ বন্ধ করে তোমার আম্মুকে ভালোবাসো, এটা লাগাইলা বললাম না? কি বলাইছি বলো তো, এটা বলো। মনে নেই, যেটা ভুলে গেছিলাম। আচ্ছা, স্বপ্ন আরেকটা কাজ করাইছি আমরা, স্বপ্ন ভুলে গেছি, সেটা হলো স্বপ্ন আবার এখন মনে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা অনেকগুলি কাজ করলে একটা একটা ভুলেই যেতে পারি, এটা কোনো সমস্যা না, তাই না? জি স্যার। অনেকগুলি কাজ যেহেতু করছি, এক দুইটা ভুলে যাও, এটা কোনো সমস্যা না, সমস্যা না। ভেরি গুড। তাহলে আরেকটা কাজ করাইছি, স্বপ্ন তার মাকে অনেক সময় এটা সেটা চায়, তো মা কষ্ট পায় তার জন্য। এখন স্বপ্নকে এখানে আমার সামনে চোখ বন্ধ করিয়ে তাকে বলায়, মাকে বলাইছি, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেকবার বলছে, তাই না? এটা বলো তো কি বলছো? আমি মাকে অনেক ভালোবাসি, বাবাকে অনেক ভালোবাসি। এটা স্যার আমি শিখাইছি কিনা? এটা মুখ চোখ বন্ধ করে এটা বলতে তোমার শিখাইছি কিছুক্ষণ আগে, এটা বলো। আমি বাবাকে আগে থেকে ভালোবাসতাম, মাকে ভালোবাসতাম। তো মা মারা যাওয়ার পর আমি জীবনে একা থাকতে পারবো না, তো এই কারণে আমি মায়ের একসাথে থাকবো, তো মার সাথে আমি ভালোবেসে থাকবো। এই কথাটা এই কিছুক্ষণ আগে আমরা প্র্যাকটিস করছি। হ্যাঁ, কিছুক্ষণ আগে স্বপ্ন চোখ বন্ধ করছে, বন্ধ করে তাকে ইমাজিন করাইছি যে তার সামনে মা দাঁড়ায় আছে, সে মাকে ভালোবাসতে বলছি, এবং সে স্বপ্ন বলছে, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। কি বলছো? মা আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, এটা এখন সে আস্তে আস্তে এখানে প্র্যাকটিস করার পরে একবার গিয়ে সে মারে, কিছুদিন পরে গিয়ে মারে সামনে গিয়ে বলবি, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, এটাও সে বলবি। আরেকটা জিনিস লেখাইছি, স্বপ্ন মনে আছে কিনা ভুলে গেছে। আমরা অনেক কাজ করছি, তো অনেক প্র্যাকটিস করছি আজকে আমরা। তো এই ক্ষেত্রে স্বপ্নর একটা যে গুরুত্বপূর্ণ জিনিস লেখাইছি আমরা, এই যে স্বপ্ন কি হতে চায়, স্বপ্নর জীবনের স্বপ্নগুলো আমরা এখানে লিখে স্বপ্ন দ্বারা লেখাইছি। লেখানোর পরে আমরা এটা পড়ছি। এখন এই লেখাটা স্বপ্ন ঘুমানোর আগে সেটা বলবি, স্বপ্ন কী লেখছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে। আমাদের সেই ক্লায়েন্ট স্বপ্ন, সেটা হলো আমি কি হতে চাই। প্যারাগ্রাফ ছিল তিনটা লাইন বা চারটা লাইন লেখার কথা ছিল, স্বপ্ন দুইটা চারটা লাইন লিখছে। কি লিখছে শুনুন আপনারা সম্মানিত দর্শক, সেটা হলো আমি ভালো মানুষ হতে চাই। স্বপ্ন একটা লিখছে, প্রথম লাইন লিখছে আমি ভালো মানুষ হতে চাই, দ্বিতীয় লাইন লিখছে নামাজ পড়তে চাই, আমি নামাজ পড়তে চাই, দ্বিতীয় লাইন। তৃতীয় লাইন হয়েছে আমি ইনকাম করতে চাই, চতুর্থ লাইন হয়েছে আমি চাকরি করতে চাই, পঞ্চম লাইন হয়েছে, এটা সে এইভাবে লেখা নেই, জাস্ট বলছে টাকা লাগবে, অর্থাৎ সবার টাকার প্রয়োজন, সেই জন্য আমারও টাকার প্রয়োজন। স্বপ্ন টাকার জন্য খুব চিন্তা করে, সে ভবিষ্যৎ নিয়ে খুব বেশি অরিড, সেটার জন্য আমার স্বপ্নর বাবা মা আমার কাছে নিয়ে আসছে। আমরা আলোচনার মাধ্যমে এই টাকা কিভাবে আমরা স্বাভাবিকভাবে উপার্জন করতে পারি, এখনই এত চিন্তা আমরা করব না, আস্তে আস্তে চিন্তা করে। স্বপ্নর কথা কিন্তু রাইট, কারণ চিন্তা যদি না করি তাহলে আমরা টাকাটা পাবো কিভাবে, কিন্তু এই টাকাটা পাওয়ার যে ওয়েটা, সে ওয়েটা আগে তৈরি করতে হবে, তাই না স্বপ্ন? সেই ওয়েটা তৈরির জন্য স্বপ্নের মাথার ভিতরে আমরা ঢোকানোর চেষ্টা করছি, যে এই ওয়েগুলি আমরা আস্তে আস্তে শিখবো। আমরা বিভিন্ন আর নিজের মনের ভিতরে এটা যে অশান্তি অস্থিরতা, এটা দূর করার চেষ্টা করবো, তাই না? যাতে রিল্যাক্সে আমরা ঘুমাতে পারি। আমরা যদি শরীর ঠিক না রাখতে পারি, আমরা যদি ভালো করে ঘুমাতে না পারি, তাহলে যতই চিন্তা করি না করো, যতই ইনকামের উপার্জনের ওয়ে বাহির করি না কেন, আমরা সত্যিকারে সেই ইনকাম করতে পারবো না এবং আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারবো না। সেই জন্য স্বপ্নর ভিতরে যে অস্থিরতা, স্বপ্নর ভিতরে যে ঘুম নেই, স্বপ্নর ভিতরে যে অতিরিক্ত চিন্তা, অস্থির লাগে, এই যে স্বপ্ন বলতেছে অস্থির লাগে, সে অস্থিরটা দূরের জন্য আমরা প্র্যাকটিস করলাম, তাই না? এইগুলি করাতে স্বপ্ন অনেক ভালো লেগেছে। স্বপ্ন বাসায় গিয়ে প্র্যাকটিস করবে। আমরা কয়দিন, আমরা 7 দিন না 5 দিন পরে আরেকটা সেশন নেবো ইনশাল্লাহ। হোমওয়ার্কটা আমরা দিলাম, তাই না? এটি স্বপ্ন করবে, করার পরে 5 দিন পরে আমরা আবার আরেকটা সেশন দেব। স্বপ্ন সে অস্থিরতা দূর করব, স্বপ্ন সে খারাপ লাগাটা দূর করব, স্বপ্ন সঠিকভাবে ঘুমানোর চেষ্টা করবে। আস্তে আস্তে স্বপ্ন যেন একজন সত্যিকার রিসোর্স পার্সন হয়ে গড়ে ওঠে, যার ব্যক্তিতে স্বপ্ন একসময় ব্যবসা করে বা অথবা চাকরি করে ইনকাম করতে পারে। সম্মানিত দর্শক, আপনাদের কাছে স্বপ্নকে নিয়ে আসার মূল কারণ হলো, স্বপ্ন ছিল আমাদের চেম্বারে সচেতন মাইন্ড হিলিং সেন্টারের আজকের ক্লায়েন্ট। সে তার বাবা মা আমাকে কাউন্সিলিংয়ের জন্য নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ, স্বপ্ন তুমি একটু ভালো ফিল করতেছো না? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্বপ্ন ভালো ফিল করতেছে, আলহামদুলিল্লাহ। আমরা কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছতে চাই, স্বপ্নকে নিয়ে আমরা কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছতে চাই। সেই ক্ষেত্রে আপনাদের দোয়া আমাদের একান্ত প্রয়োজন। ভালো থাকবেন।
এবং আমাদের স্বপ্নের জন্য দোয়া করবেন, স্বপ্নের জন্য সত্যিকারে স্বপ্নের জায়গা পৌঁছতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ।